আমি আসলে এই নাটকের সঙ্গে সরাসরিভাবে কিন্তু আমার মানে অ্যাক্টিংটা জড়িত না। আমার এই নাটকের মধ্যে একটু অন্য ধরনের মানে উপস্থাপকের ভূমিকা আসলে পালন করছে। এই নাটকটি চলছে যখন যখন একটা কোনো ক্লাইম্যাক্সে আসছে, যখন একটা জায়গায় গিয়ে মানে টেনশন বিল্ড আপ হচ্ছে, তখন সেই টেনশনটা বিল্ড আপ হওয়ার পরে সেই টেনশনটাকে কীভাবে মিনিমাইজ করা যায় সেই কাজটা কিন্তু পরিচালক সাহেব আমাকে দিয়ে করাচ্ছেন এবং একটি সূত্র ধরিয়ে দিচ্ছেন যে পরবর্তী সময় কি হতে যাচ্ছে, কি হবে, কিভাবে এই প্রবলেমটা সলভ হবে। সাধারণত এটা তো মানে অ্যাকশন গোয়েন্দাদের একটা বিষয়। তো এই সিরিয়ালটা তো কাজেই এইখানে গোয়েন্দার যে বিষয়গুলো আছে মানে আমার ইয়াটা হলো আর কি সলভ করে দেওয়ার আর কি বিষয়টি আর কি এইভাবে আর কি আমি সরাসরি মানে পাত্রপাত্রীদের সঙ্গে কিন্তু আমার কোনো শুটিংয়ের অবস্থা আসলে স্বাভাবিকভাবেই যে ৩৮তম পর্ব শেষ হচ্ছে এবং আজকে যে আমার মানে পারফরমেন্সগুলো যেগুলো শ্যুট করা হচ্ছে এককভাবে আর দেখলেন তো অন্য আর কোনো শিল্পীরা নাই কিন্তু তো কাজেই আমার এইটি হয়তো শুধু ৩৮ নম্বর পর্ব না অনেকগুলো পর্বতেই কিন্তু আমার এই পোর্শনটা যাবে আর এককভাবে আসলে শুটিং করতে অনেক কষ্ট একাই পাঠ করতে হয় সঙ্গে কেউ নাই মানে অনেক ডায়লগ সেগুলো নিজে নিজে বকবক করতে হয় আর অন্যান্য শিল্পীরা থাকলে একটা রিল্যাক্সের একটা ব্যাপার থাকে যে তারাও পাঠ করে আমি তখন বসতে পারি কিন্তু আমার ডাইরেক্ট আমাকে বসতেই দিচ্ছে না এ তো দেখলেন যে আপনি একটু আগে বললেন তাকে যে আপনার ইন্টারভিউ দেওয়ার জন্য সে সেটাও দিতে রাজি নয় তো এইরকম অবস্থার মধ্যে আমার একটা টেনশনের মধ্যে আছি আর কি কারণ তার বোধহয় এই আজকের কাজটা দিয়ে হয়তো আরও ৫-৬টা পর্ব আমার মানে হবে আর কি তো সেইটি শেষ করতে হবে আর একটা ব্যাপার হলো যে আমি একটু দেশের বাইরেও চলে যাব যার জন্য আমার পরিচালক একটু টেনশনের মধ্যে আছে তবে আমি মজা পাচ্ছি তার সঙ্গে কাজ করে ওর সঙ্গে এর আগেও আমি কাজ করেছি তো সেটা একদম প্রথম দিকে তখন আমি নায়ক হিসাবে মানে অনেক ব্যস্ততা ছিলাম সেই সময় ও আমাকে ম্যানেজ করে নিয়ে কিন্তু তার নাটকে কাজ করেছে আর এখন তো আমার আসলে চলচ্চিত্রের কাজ কম তো সেই জায়গা মানে আবারও নিয়ে আসছে কিন্তু তারপরেও কিন্তু সেই রকমভাবে সে সময় আমার পাচ্ছে না আর কি এই কাজটি আমার এর আগে একদিন দিয়েছিলাম তো অন্য একটা কাজের জন্য আবার ওকে বললাম যে না আমি এখন করতে পারবো না কারণ তুমি আজকে করো তো সেটাও আবার ম্যানেজ করে ওইভাবে একটা ম্যানেজ করা অবশ্য সুবিধা হয়েছে ওর জন্য কারণ অন্য আর কেউ শিল্পী নাই ও আর আমি আর ক্যামেরাম্যান এই তিনজন থাকলেই আসলে কাজ করা যায় ওকে থ্যাংক ইউ